এখন আপনাদের সামনে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আসরউদ্দিন ভাই, উনি আপনাদের সামনে কিছু কথাবার্তা বলবেন। আমরা সকলেই আমলের নিয়তে দিলের কান্তে শোনার চেষ্টা করি। আমার তো বিসমিল্লাহির রহমানির রহিম, কি আমি কথা কমু, কথা তো অনেক লাগে না, কথা অল্পতেই অনেক হয়, অল্পতে অনেক হয় কথা। একটা মেজবাতি ছিলেন না, মেজবাতি মেজ, ছোট্ট একটা কাঠি থাকে, ওর মধ্যে অনেকগুলি কাঠি থাকে, প্রত্যেকটা কাঠির মধ্যে কিন্তু পাওয়ার আছে। তার মধ্যে একটা যে বাইর করে আপনি খোসা দিলেন, আগুন জ্বললো, এরকম আগুন কিন্তু প্রত্যেকটা কাঠির মধ্যেই আছে। কিন্তু একটা কাঠিতে আগুন জ্বলিয়া, একটা কাঠিতে আগুন দিয়া আপনি কি করতে পারলেন, এই ঘরে থেকে ওই ঘরে, ওই ঘরতে ওই ঘরে, ওই ঘরতে ওই ঘরে, সারা বাড়ি পুড়িয়ে দেওয়া যায় না। কিন্তু কাঠি হলো একটা মাত্র, ওর অবহেলা করে এরকম ফাঁকি বানিয়ে ছেড়ে দেওয়া দেব। ও কিন্তু ফাঁকির কাজও করে আর পুরার কাজও করে। যে নাকি ফাঁকির কাজ সে পুরার কাজও জানে, আর পুরা কাজ যে জানে তার ফাঁকি করাও যায়, যে সময় যে কাজে না গায়। যে মৌলানা সাহেব অনেক মূল্যবান কথা বলছেন, আমি তো কথা জানি না, অযথা আমারে এই করলো আমারে, আমি কি কমো। আমি বড় ভাই কয় আমারে, বড় ভাই কিন্তু গরিব হয়ে যায়, ছোট ভাই কিন্তু বড় লোক হয় কি না, এও কিন্তু আছে চিনি। এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ময় করে আপনাদের গ্রামে, আপনার আশেপাশে কিন্তু আরও লোকজন আছে, আমার গ্রামও আছে, প্রত্যেকটা গ্রামের মানুষ আছে। তার মধ্যে কিন্তু আল্লাহ বাইসা বাইসা খুঁইটা খুঁইটা আল্লাহর কুতুবের কাছে নিলেন। কারণটা কি? আলহামদুলিল্লাহ, হে রাব্বুল আলামিন, আল্লাহু আকবার। নিশ্চয়ই কিন্তু এটার ভিত্তিকাটা আসল একটা অলক্ষ্যে একটা নিয়ামত লুকিয়ে নইছেন। এই নিয়ামতের উসিলায় বরকতে আল্লাহর কুতুবের কাছে নিছেন। আমি কিছু জানি না, আমি পড়ালেখাও জানি না, কোনো কিছু জানি না। আর এখন ধরেন অসুখ থাকি, অসুখ আমি অন্যরকম হয়েছে, খানা দানাও আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার জীবনের ছোট জীবনেরই আমার অনেক ইচ্ছা ছিল, আশা ছিল, ইচ্ছা ছিল। আমার ছোট জীবন আমার বাপ এন্তেকাল হয়ে গেছেন, আমার মনে নাই বাবার কথা, কোন রঙা ছিলেন। আমার মা প্রতিবন্ধী, কানে শোনেন নাই। সেই মার সন্তান আল্লাহ দুনিয়া আনছেন। আমি আল্লাহর কাছে কানতাম, আমি খুব অভাবী ছিলাম, অনেক কাঙ্গাল ছিলাম। আমার মা আমাকে ভাত খাওয়াইতে পারেন নাই। আমার মা মুরগির যে কুড়া খাওয়ায়, কুড়া ছিলেন না, এই কুড়া খাওয়াইয়া মা আমার পালছে। আর জ্বরে ধরে কানতো, আব্বা জ্বরে ধরে কানতেন। মার কান্নায় আমার সহ্য হইতো না, যে আমাদের পক্ষে তার কেউ নাই, বাবার কাছে যাবো, বাবা নাই। মার কাছে আসলাম, মা জ্বরে ধরে কান্দে। মার এই কান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দয়া করে কবুল করে নেন। মা আমার জ্বরে ধরে কানতেন, আমিও আমার মার দুইটা পাও আমি বুকের মধ্যে রাখতাম। আল্লাহ, আমার তো কেউ নাই, আমি কার একটু মা কমো, মা তো উত্তরও দিতে পারবো না। কিন্তু মা বলা, আমার মা উত্তর দিতে পারবে না, তার মতো কিন্তু আপনি যাই না, কিন্তু সেই মার গর্ভের থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করে দিচ্ছেন। আপনি উত্তর নইবেন, আমি আল্লাহ। মা উত্তর নইতে পারে না, মাওলা মা রে কিন্তু আপনি বানাইছেন, আমারও কিন্তু আপনি বানাইছেন। আমি আপনার আল্লাহ কইলাম, আপনি উত্তরটা আমার কানে শুনিয়ে দিবেন। আল্লাহু আকবার,
তো মা আমিও মা দুটা মহব্বত, আমার কোনো পুঁজি নাই, আপনার দেখি নাই, আর আপনার বাড়ি কোথায় তাও জানি না, কোথায় আপনি বাড়ি ভাঙছেন, ঘর ভাঙছেন, আমি তো জানি না তার সন্ধান। আমি ছোট মানুষ, তারপরও মূর্খ মানুষ, আমি কী করে তোমার কাছে যাব? আমার একটা পন্থ, তোমার একটা পন্থ গোপনভাবে তোমার বেলে ধরে দাও। আল্লাহ পাকের কানতাম। মা দুইটা পাও, আমার শুধু পুঁজি আসলে আমার দুইটা মার পাও, আমার মার দুইখানা কদম আমার খুব পুঁজি, আর কোনো পুঁজি নাই। মা আমি ছোট জীবন থেকে নামাজ পড়তাম, আবার ছোট্ট জীবন থেকে আমি নামাজ পড়তাম, ছোট্ট জীবনের থেকে মা ওই যে আমি নামাজ পড়তাম ওই দেখে আমার মা তো ওইরকম সেজদা দিতেন, কিছু জানতেন না। আমি একটু হাত ওইটা মনোদাত করতাম, মা ওইটা দেখতো, ওই দেখে আমার মাও দোয়া করতো। আমি মার পিছিয়ে থাকতাম, মাবুদ আমার মা দুইটা হাত বাঁধছে, কী কইতেছে কিন্তু কেউ জানে না, শুধু আপনি জানেন। চিনি তার ভিতরে কি আবেগ, কি জ্বালা, কি সমস্যা, কি রাখবো, কি দরকার, আপনি দয়া করে, আমি এতেম, আমার বাবা নাই, আর দয়া করে আমার আম্মার দুইটা হাত আপনি দরবার কবুল করে লন করতাম। তো আল্লাহ আকবার কইতো যে মা দোয়া করতো, খুব খুব দোয়া করতো। আমি আশা করলাম যে আমার মার দোয়া হয়তো মাবুদের দরবার কবুল হবে, এর সন্দেহ নাই। মাবুদ আমি তো মদিনা নবীদের কাছে যাইতে পারি নাই, তার নাম কানে শুনলাম, আমি চোখে তো দেখলাম না, কিন্তু দয়া করে যদি আপনি একটু রহমত দিতেন। আল্লাহ পাক তোকে বান্দা, তুই তো একা একা কিন্তু আমার রহমতের কাছে আসবি, রহমত তোর দিতে পারি, কিন্তু আমার কাছে আসতে পারবি না। রহমত এক জিনিস, আর তার কাছে যা হলো আরেক জিনিস। চিনি তাই আল্লাহ রব্বুল আলামিন অনেক 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 কান্নার পরে আমার মসজিদের ইমাম সাহেব ছিলেন, খুবই ভালো, আগের জামানার মানুষ তো, খুবই ভালো, খুবই ভালো। আমার মনে হতো যে উনি আসতেছেন, আমার দিলের ভিতরে এরম লাগতো যে উনি কি হয়তো মদিনার নবীজি, এরম লাগতো আমার। উনি আমার খুব ভালোবাসতেন, খুব, আমি ওনাকে ভালোবাসতাম, তার কারণ উনি ভালোবাসতো, আমার বাবা নাই, আমার মা বাবা ওনারা জানতেন ছেলেটা এতেম, অনেকটু যদি ভালোবাসাতে এতেমদের দিলে মধ্যে শান্তি পাইব, এই হিসাবে উনি কিন্তু আমার খুব ভালোবাসতেন। উনি সন্ধান পাইয়া গেলেন, আমার অনেক কথা থুয়া নইলাম। উনি সন্ধান পাইয়া গেলেন চরমোনাই শরীফ আল্লাহর কুতুবের, উনি মসজিদ ইমামতি করে। আমরা যে মুসল্লি আসি, আমি সবাই আবার ছোটো, সবে আমার তাগো পেটের সন্তান, আমি সবাই মুরব্বী, আমি তাদের পেটের সন্তান। উনি সবাই সন্ধান দিলেন যে চরমোনাই চলেন আপনারা, ওইখানে আল্লাহর একজন অলি আছে, কুতুব আছেন, কুতুবুল আক্তার আছেন। আমি কইছিলাম যে আমার তো এই কুতুবুল আক্তারই দরকার, আমি তার অভাবই, আমি সংবাদটা তো শুনলাম, তাহলে কিন্তু আমার এখানে কিন্তু আমার যাওয়া দরকার, একটু কুতুব দেখে আসি, আমি কুতুবুল আক্তার দেখে আসি। আমি ছোটো, আল্লাহ অনেক কথা, যাই হোক 12 জন আমার মুরব্বী, তাদের আমি ওখান থেকে পাখি খাইতে হয়, সারা বস্তার ভিতরে সব কিছু বানিয়ে দেয়, মোটা বানিয়ে দেয়, মাথায় করে ঢাকার শহর দেয়, সেই গুলিস্তান যাইতাম। ওই সময় কিন্তু পায়ে হাঁটাই বেশি, রোডটাও হয় নাই ওই সময়। আল্লাহর কুতুব দরবারে গেলাম, আমি বোঝারা মাথায় করে নইছি, ওনারা আমার রাইতে আল্লাহর কুতুবের সাথে দেখা করতে গেছেন। অনেক দেরি, আমার মাথায় সে বোঝাটাও নইছে, নামাই নাই বোঝাটা, চিনি। তো হাসতে হাসতে আইছে অনেক পর, আল্লাহু আকবার, হে রাব্বি আরিনি, দয়া করে মাবুদ, আপনি দয়া করে, আমি তো কথা জানি না মাওলা, কি কথা কমু মাবুদ, এতগুলি জ্ঞানী মানুষের সামনে আমি একটা মূর্খ মানুষ কথা কইতেছি মাবুদ, আমি যতই মূর্খ থাকি না কেন মাবুদ,
আমি সহ্য করে করতে পারতেছি না, কিন্তু আপনার নামই কইতাছি, মোদির নবীজির নামই কইতাছি। যারা যারা আমরা অভাবেই আছি, আপনি দয়া করে অভাব সবের পূরণ করে দিয়েন। তো আল্লাহর কুতুবের কাছ থেকে আসতেন, আমি জিজ্ঞাসা করলাম কোথায় গিয়েছিলেন, দেরি করলেন? কাসরত দিয়ে আমরা তো হুজুর সাথে সাক্ষাৎ করে আসলাম। কি সাক্ষাৎ করে আসলেন? আমি ছোট মানুষ, আমার সাথে নিতেন, আল্লাহর কুতুব আমার একটু দেখিয়ে দিতেন, উনি হইলে আল্লাহর কুতুব। আমার খুব দুঃখ হইলো, আমি কান্ডা দিলাম। আমি বোঝাটা নামাইয়া আমি একাই আমি গেলাম, যে দেখি আল্লাহর কুতুব, আমি তো চিনি না। আমার দেলে ব্রেনে ধরে দিলেন, উনি টিকিট কুতুব, উনি কুতুব। দেখি কুতুব দাঁড়িয়ে রয়েছেন। একবার কই কুতুবের আমি একটু দৌড়ি, কুতুবের শরীর তোলো, কি শরীর ওটা, কি কোন শরীর? মদিনার নবীজি নাইবি রাসূল, উনি নাইবি রাসূল। মদিনার নবী যেমন পবিত্র, আমার নাইবি রাসূলও তাই পবিত্র। ওনার শরীর আর আমার শরীর যদি মাখামাখি হয়, আল্লাহ পাক দয়া করে যদি আমাকে মাপ না করে উপায় নাই। যদি আমার জাহান্নামে দেয়, যতটুকু জায়গা মাহামাই হয়েছে, এতটুকু জায়গার মধ্যে কিন্তু জাহান্নামের আগুন আমাকে ডরাইতে পারবো না। কোথা থেকে যেন কে একজন আয়সা ওনার ধরলেন, ধরার পর ওনার গালের মধ্যে হাতটা দিলেন, উনি এইভাবে ধরলেন। আমি মানে আফসোসে খুন হয়ে যেতেছি। আয়সা হুজুরের খানায় বসলেন, বসার পর ওনার দুইটা পাও মাটির মধ্যে, জইলেই না, জুতা আছে পায়। আমি কইলাম যে আমার হুজুর কেবল জুতা দুটা খুলিয়ে দেই, উনি আরাম করে বসুক। এই নিয়ত করে হাত দিছি, 1 মিনিট একটা ধমক দিছে আমারে, গুলি করে ফালি দিছে আমারে। আল্লাহর কুতুবের গুলি, তার ধমক, তার সাউনি, তার কথা, দেখসাত না বাজান কত সে যে হেলা করে করলে নজর, 1000 বছরের বন্দিগির মনের মানুষ কোথায় খোঁজ করি। তো আমার ধমক দিচ্ছে, আমি স্বীকৃতি একটা দৌড় দিছি, স্বীকৃতি দৌড় দেওয়া চরমনা শরীফের পবিত্র জমিনের মধ্যে আমি গরিব ফেরা শিখির পারতাছি। আমি আল্লাহর কত আমার দিকে তাকাইছে, আয়ো বাবা আয়ো, বাবা আয়ো। আমি আইছি, আসার পর আল্লাহর কত আমার দিকে হাতটা বাড়িয়ে দিছে, আমি হাতটা ধরছি। হাতটা ধরার পর আমি কোথায় আছি আমি বলতে পারতাছি না, কোথায় আমি তালাশ করে পাই না। আমি আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমি জানলাম ঠিক আমার বুবা মার, প্রতিবন্ধীর মার পার, এইটা আমার ফসল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে নজরটা, হাতে আমি সুইটা গেলাম, হাত থেকে সুইটা আবার জমিন আবার পড়ে গেলাম, আবার শিখির পারতাছি। আল্লাহর কথা আমার দিকে তাকিয়ে রয়েছেন, তার তাকানির পাওয়ার আমি সহ্য করতে পারতাছি না। তো নজরটা ফিরিয়ে আনছেন, আমি আল্লাহ জমিন থেকে আবার ফিরা আমি উঠছি। ওইটা আল্লাহর কত পিছন দিয়ে যায়, এই সামনে দিয়ে পিছনে যে ডাইন পাশে দাঁড়াইছি। হঠাৎ মনে পড়লো আমার পকেটে একটা কমলা আছে, একটা কমলা। সদরঘাট থেকে পয়সা নাই, গরিব মানুষ, পামু কোথায় পয়সা? অনেক কথা থুয়ে গেছি, অনেক কথা থুয়ে গেছি আমি। তো কমলাটা আমার পকেটের থেকে বাইর করে আমার কুতুবের সামনে আমি নামিয়ে দিছি। সঙ্গে সঙ্গে ঠোঙ্গাটা ছিঁড়া কমলার ছুঁড়া সাথে খেয়ে ফেলে দিল। তো
কিন্তু আমার কান্না থামে না, আমার চিনি। যত চেষ্টা করতেছি কান্না করে থামাইতে পারতেছি না। আমি মনে বড় আশা ছিল যাব সোনার মদিনায়। আল্লাহু আকবার। আমার কুতুব, আমার কিন্তু আমি কোনোদিন আমি যা দেখি না তা আমি বিশ্বাস করি না। একটা কথা কইতো মানুষ, মান্নান ভাই, আব্দুল মান্নান। তো আমার বাদ পাখিবার কয় আমার মুরব্বীরা, আমি ছোট খায় নাই খোদা নাকছে আমার মুরব্বীকে, পয়সার অভাব চিনি। 1 টাকা সের চাউল, ওই সময় 1 টাকা সের চাউল 10 টাকা মন। ওই কী করুম, ওই কান দিই আবার ওনাকে বাতো পাখি দিই, কিন্তু কান্না থামে না আমার। তো ইয়ার দিন আমার কাজ দিয়ে আমার কুতুবরে নিয়ে যায়, চেয়ারে বসিয়া কজন ধরে ধরে নিয়ে যায়। আমার কুতুবকে মিষ্টি মিষ্টি হাসে আমার দিকে নজর দিয়া, আমি আরো ইয়ে যাই। কুতুব আলাপ আলোচনা করে, কিন্তু আমি সহ্য করতে পারি না। কী করি, চক্ষু বন্ধ করে থাকি, চক্ষু বন্ধ করে এই 2 আঙ্গুল 2 কানের ছিদ্র বন্ধ করে তুই, যে ওনার কথা আমার কানে আসে না, আর ওনার যে আমি চোখ দিয়ে দেখি না, আমার জ্ঞান হারিয়ে যায়, খালি জ্ঞান হারিয়ে যায়। এই আমি জানলাম আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবাকে আমার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল হাবিবুল্লাহ, আপনার আমরা দেখলাম, আপনার কথা শুনলাম, আপনি দেখার সাথে সাথে তো তার জীবনে গুনাহ খাতা মাফ করে দেন, আর সঙ্গে সঙ্গে কী হয়, তার জন্য জাহান্নাম হারাম হয়, জান্নাত অজব হয়ে যায়। চিনি তো আল্লাহু আকবার। আপনি সবের পাও ধরে করি সবাইকে, ভাইজান অনেক মূল্যবান কথা বলছেন, আমি তো মূল্যবান কথা কইতে পারি না, শোনা চিনি। একটা কথাই কইছি, কিন্তু আগুন অনেক লাগে না, আর কথাও অনেক লাগে না, চিনি, কথাও অনেক লাগে না, অল্পতে কিন্তু অনেক। তো আমার কুতুব কথা বলেন, বিশ্বাস করে আমার কিন্তু বড় হওয়ার জন্য কথা কইতেছেন। কি হের বড়, কি সের বড়। আমার কুতুব মোনাজাত করতেন, হাত উঠে আল্লাহর কাছে কইতেন, আল্লাহ এই লক্ষ লক্ষ মানুষ আসছে আমার দরবারে, লক্ষ মানুষের জুতা কটা, জুতা পা জুতা, এই জুতাগুলি যে আমি গলায় নইছি মাবো, সবার জুতা আমি গলায় নইছি, সবার জুতা গলায় নিয়ে আপনার দরবারে হাত উঠিয়ে দিছি। এই জুতার উসিলা কইরা সমস্ত হাত আপনি কবুল করে লন। কথা বলতেন সম্মানী মানুষ আমার মতন একটা কাঙ্গালের জুতা সে গলায় নইছে। আল্লাহ পাক কয়, বান্দা এই মৌলানা সাহেব, কাঙ্গালের জুতা তুই গলায় নইছ, সমস্ত কাঙ্গাল উসিলে করে তোরে আমার দরবার কবুল করলাম। তোর কাঙ্গাল গো তোর আগে তোর কাঙ্গাল গো আমার কাছে সমস্ত কাঙ্গাল গো গ্রহণ করে নিলাম। আল্লাহর কুতুবের হাত মাবুদ ফিরে দেয় না। অনেক কথা আমি যে একটা একটা করে কই, জীবনে কথা শুনেনি নাকি, এমন কথা, এই জীবনে কথা শুনেন নাকি, কথা শুনছেন বহুত। ওই ভাইজান কইছে রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, পড়া তো একটাই, পড়াই একটাই, কিন্তু নাম দুইটা, কাজ একই। তো শোনা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি এখন ঠান্ডা হয়ে গেছি, আমার কুতুবের কথা শুনলাম, আমার জ্ঞান হারিয়ে যেত, জ্ঞান হারিয়ে যেত। আমি দেখতাম বরিশাল দক্ষিণে, আমার বাড়ি উত্তরে, বাতাস আসতো, বাতাস শ্বাসটাই না সিনার ভিতরে ঢুকিয়ে আটকে বয়ে থাকতাম।
এই বাতাসের মধ্যে আমার কুতুব আছে, এই বাতাসের মধ্যে আমার কুতুব আছে। আমি ছেড়ে দেবো, আমার কুতুব আমার থেকে দূরে চলে যাব, আর ধরে রাখবো আমার কুতুব আমার সিনের মধ্যে বসে থাকবো। চিনি যাই হোক, অনেক বাদ দিব না, না কষ্ট হয় নাকি ভাই? তখন না না কথা বলেন, বলেন বলেন। তো আল্লাহু আকবার, বাজান কইতো যারা চাইছিল রাসূল তারা পাইছিল রাসূল। চিনি রাসূলের কাছে গেলে কিন্তু সরাসরি যাওয়া যাবে না, শোনা। যারা চাইছিল রাসূল, যারা চাইছিল ওই ব্যক্তির কাছে যাওয়ার লাগবো। চিনি ও তো চাইছে, আমি চাইছি, আয় আমার কাছে, আমার মাধ্যমটা যাবি রাসূলের কাছে। চিনি তো আমার কুতুব, আমার কুতুব, আমার বড় দুঃখ। অনেক কথা শোনো, অনেক কথা, এমন এমন কথা, এমন এমন কি কথা হাদিস শরীফ পাইবেন ওই কথা। তা হাদিস শরীফ বাইরেও আছে কিন্তু গোপনে গোপনে। চিনি ওটা কিন্তু হাদিস শরীফ পাইবে না, ওরা যাইতে হবে সাধনায়। সাধনায় যাইয়া হেরা হাদিস শরীফের সাথে মিল হবে, কিন্তু মিল হবে, কিন্তু হাদিস শরীফে কী করবো, দেহে দিয়ে পারবো না। কিন্তু আপনি দেখে আইছেন হাদিস শরীফের সাথে মিল করছেন, দুইটা মিল হয়ে গেল। কিন্তু সাধনা ছাড়া হবে না। যাই হোক, অনেক কথা, অনেক কথা আমি কোন সময় চলে যাই, আমার জ্ঞান থাকে না, দিক হারিয়ে যাই। জ্ঞান যে কথা আমি টান দিছি, যে কথায় যে কথা টান দিছি শোনা, আপনাদের কাছে অনুরোধ। চিনি আমার কুতুব চরমনাই শরীর আল্লাহর কুতুব, কুতুবুল আক্তার রহমতুল্লাহ। আমি এক জায়গায় গেছি, অনেক রাত হচ্ছে, গভীর রাত। উনি আমাকে নিয়ে গেছে তার দোকানে, দোকানে নিয়ে গেছে। আমাকে ক্ষুধা লাগছে খুব, রাত বাজে পড়ায় 11:30 12টা এইরকম। কোথায় থেকে গেছি হাইটে, বহু দূর, পরে 25 মাইল জায়গা হাইটে গেছি, 25 মাইল রাস্তা হাইটে গেছি ওইখানে। এখন তো শান্তি দেশ, খালি শান্তি, খালি সুখ সুখ। আগে কী ছিল, খালি দুঃখ ছিল, দুঃখ কষ্ট। যতই কষ্ট থাক, কষ্ট দেন, কষ্ট দিয়েই কিন্তু মিষ্টি অর্জন করতে হয়, কষ্ট ছাড়া মিষ্টি অর্জন হয় না। তোমাদের কাছে আমার অনুরোধ যে ভালাইয়া চিনি আমার কুতুব, সারা পৃথিবী চ্যালেঞ্জকারী মানুষ আমার মানিকগঞ্জের আল্লাহর কুতুব, ঠিক আছে না? সারা পৃথিবী চ্যালেঞ্জকারী না, সারা পৃথিবী হ্যাঁ, যত পৃথিবী যত পিসাব আছেন আর যত আলেমরা আছেন, আমি চ্যালেঞ্জ করি আমার মোকাবেলা হন। আমি না জানি আপনার কাছে কী করবো, আমি শিখে নিব, এই কথাটা কইতেন আর কি। এর মধ্যে ভেদ আছে, শিখে নিব, এর মধ্যে একটা ভেদ আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই কুতুবুল আক্তার রহমতুল্লাহ, আমার দুঃখ যে কি, আমার কুতুবের সাথে আমি একটু ধরতে পারতাম, মনে আশাটা পূরণ হতো। ছোটজন বাবা দেখি নাই, মার ডাক দিতে পারি না। আমার দুঃখ একটাই যে মোদের নবীর জামানে আমি পৃথিবীতে আসতাম, আমি দয়ার নবীর সাহাবা হইতাম, আমার মনের আশা। আল্লাহ পাক কয়, বান্দা তোর মার উসিলা করে তোর নিশ্চয়ই কিন্তু আমি মোদের নবী যে কোথায় থাকে সেই মানুষটার কাছে তোরে নিমু। তাই আমার কুতুব আইসি, অনেক কথা থুয়া নইলাম, অনেক কথা। বিশাল দরবার, বিশাল দরবার দেখার সাথে সাথেই আমার শরীর পশম সব খারিয়ে গেল। দরবার দেখে গেলাম, একটা রুমে হাঁটতাছি আমি, একটা রুম, বিশাল উঁচা বিল্ডিং, শুধু খালি ডিলা করলো, খালি ডিলা করলো ভর্তি। আর রুমে গেলাম, শুধু মেশাকে ভর্তি, মেশক আর ডিলা করলো চিনি। তো উনি, আপনি কষ্ট হইতেছে না? তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন দরুদ শরীফ পড়েন তো চোখটা বন্ধ করে গভীরভাবে পড়েন, মুখের সাথে দরুদের সাথে দরুদের মালিকের কাছে রাস্তা হয়ে যায়। এটা রাস্তা, চোখে দেখবেন আলহামদুলিল্লাহ,
তো ইয়ে আপনি যে জেলাকুল মেসক মানিকগঞ্জ মাহফিল করতে আসছেন আল্লাহর কুতুব কমিয়ারা একটা কথা মনে পড়িয়ে গেছে কইমু হুজুর কন কি কইমু আমার একটা কথা ভিক্ষা দিবেন কে ভিক্ষা চাইতেছে আল্লাহর কুতুব আমার ভিক্ষা দেন এই যে সওয়াল করে মানুষ উনি আমার কাছে ভিক্ষা চাইতেছে ভিক্ষা কে কি ভিক্ষা দেবেন হাত উড়ান হাত উঠাইছি হাত নামান কি ভিক্ষা চাইছি পায়খানা প্রস্রাবে ঢিলা কুলুপ করুন ঢিলা কুলুপ কোন ব্যক্তি করবেন হাত উঠাইছি কোন ব্যক্তি মেসাক করে উজু করবেন হাত উঠাইছি আর কোন ব্যক্তি সকাল সন্ধ্যায় জিকির করবেন হাত উঠাইছি যদি কয় কথাটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি সঠিক মতো করতে পারেন 2 বেলা জিকির ঢিলা কুলুপ মেসাক ঢিলা কুলুপ করতে পারেন আর পাগড়ি বান্ধা নামাজটা পড়বেন আমি থুয়া নইলাম অনেক কথা থুয়া নইলাম চিনি যদি হইতে পারেন তাহলে কিয়ামতের মাঝে আমার মাফ করিয়ে দেয় আল্লাহ পাক আপনি সবার আগে আমি দিয়া নমু তারপরে আমি যাবো চিনি এরকম মতো বললেন কয়েকটা কথা মনে পড়িয়ে গেছে হ্যাঁ মই কইমু হুজুর কন এমন একটা কথার ভিতরে চলে গেছে আল্লাহর কুতুব এমন একটা কথার ভিতরে যান কথা টান দিছে রে আমি কোন আমার কুতুব নাই রে দুনিয়ায় আমার কুতুব চলে যাই বলতে এই কথা কয় চিনি এই কথা কি ভাঙ্গে মানুষ এত বড় সুন্দর কথা কমিয়ারা আমার একটা কথা মনে পড়িয়ে গেছে কি কথা 1 লক্ষ বা 2,24,000 টাকা পর এন্তেকাল করছে সবাই ইল্লিনে চলে গেছেন মদিনা নবীজি আমার নবীজি উনি ইল্লিনে চলে গেছেন আমার দেহার খুব আউশ হয়ে গেছে হায় খোদা কি করবো আমি ইল্লিন দিকে উঠা আরম্ভ করিয়া দিলাম উনি কয় পেট্রোল মাস মানে দাঁড়িয়ে গেছি হ্যাঁ আমি আমার দেখা পেট্রোল মাস মানে দরজা খুলে দিয়েছে ভেদ করে আমি চলে গেছি যাইতে দ্বিতীয় আসমানে দাঁড়িয়ে গেছি দ্বিতীয় আসমানের দরজা আমার দেখে খুলে দিছে আমি চলে গেছি যাইতে তৃতীয় আসমানে দাঁড়িয়ে গেছি তৃতীয় আসমান দরজা খুলে দিছে হেমে আর ভেদ করে আমি চলে গেছি যাইতে চতুর্থ আসমানে গেছি কাছে গেছি আমার দিকে দরজা খুলে দিছে ভেদ করে আমি চলে গেছি যাই হঠাৎ ইব্রাহিম খলিলুল্লাহ সাথে সাক্ষাৎ হয়ে গেল কয় তার সাথে মুসাফা করলাম করে উনি কি করতেছেন উনি কইতেছে কথা উনি খুব স্পিডে কথা বলতেছে মানুষ গড়াগড়ি সিকির সারা মানুষ মাহফিলে সব মানুষ সিকির ফেদায় জড়িয়ে গেছে যত বড় লোক থাকে তেমন কয় কমিয়া দেখলাম সারা পৃথিবীতে যত মাসুম বাচ্চার এন্তেকাল সমস্ত মাসুম বাচ্চারে কি করতেছেন উনি আরবি শিক্ষা দিতেছেন এই দেখা আবার পঞ্চম আসমান দিকে ওঠা আরম্ভ করে দিলাম পঞ্চম আসমান দেখে দরজা খুলেছে ভেদ করে চলে গেছি যাইতে 6 আসমান দাঁড়িয়ে গেছি 6 আসমান দরজা খুলেছে ভেদ করে চলে গেছি যাইতে 7 আসমানে দাঁড়িয়ে গেছি 7 আসমান দরজা খুলে দিছি ভেদ করে চলে গেছি যাইয়া দেখি মিয়া এমন একটা ঘর ইয়াকুত পাথর দিয়ে গড়টা বানাইছেন ইয়াকুত পাথর দিয়া দেখলাম বহু পরিমাণে ফেরেশতারা ঘরের ভিতরে নামাজ পড়তেছে ফেরেশতাতে ঢুকে গেলাম আমি ঢুকে যা ঘরের ভিতরে আমি নামাজ পড়লাম ফেরেশতার সাথে নামাজ পড়া ওই ঘরের ভিতরে একবারে 70,000 ফেরেশতা ঢুকে যে দল একবার নামাজ পড়ছেন ওই দল কিয়ামতের আগ পর্যন্ত তারা আসবে না এরকম দিন রাত 24 ঘন্টা ঘরে কিন্তু নামাজ হইতেছে ফেরেশতা বাইরে আসলাম মদিনা নবীজিকে তালাশ করতেছি পাই না আমি কোথায় আছে আমার মদিনা নবীজি কোথায় ঘরে পূর্ব পাশ দিয়ে তালাশ করতে দক্ষিণ পাশে গেছি দক্ষিণ তালাশ করতে পশ্চিম পাশে গেছি পশ্চিম তালাশ করতে উত্তর পাশে গেছি উত্তর পাশে একটা
বৃদ্ধ মুরব্বী গড্ডার ড্যান্স জন্য বসে আছেন। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? হুজুর আমি আখিরি জমানার নবীজির আদনাতুল উম্মত। কি জন্য আসছেন? আসছি বাবা আমি মোদের নবীকে তালাশ করতেছি, কোথায় পাইতেছি না, আপনি কইতে পারেন? হ্যাঁ বাবা আমি কইতে পারি। উনি আমরা 1,24,000 পেগম্বর, 2,24,000 পেগম্বর আমরা সবাই ইলিনে চলে আসেন। উনি শেষ নবী, উনি এখনো আসেন নাই, সমস্ত উম্মত নই আসবেন। হায় খোদা কি করবো? আবার মদিনা শরীফ রওনা দিলাম। বাইতুল মামুর আমার পাগল যায় নামাজ পড়তেছে, আমার পাগল নামাজ পড়ে। বাইতুল মামুর কি নামাজ পড়া চিনি। বাইতুল মামুর যায় সিদ্ধারাতুল মুনতাহা রুহু মাহফুজ আমার স্বয়ং আল্লাহ পাক যেখানে কুস্তিনে বসে নিয়েছেন, স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন চিনি। আল্লাহু আকবার। তো ওখান থেকে আবার কি করবো? হে খোদা মদিনা শরীফ দিকে রওনা দিলাম। মদিনা শরীফ রওনা দিয়ে মদিনা শরীফ যাই রওজার ভিতরে ঢুকে গেলাম। আল্লাহ রাসূলের রওজার ভিতরে ঢুকে গেলেন আমার কুতুব। কয় মদিনা নবীজির কদম বুঝি করলাম আমি। মদিনা নবীর 2টা কদম আমার মুখে মাহিম মদিনা নবীজি। বাবা আমার বাবা কইতেছে, বাবা তোমার শোনো শিখ তুমি ভাইজান। আল্লাহু আকবার চিনি। মুর্শিদের কাছে না যাওয়া পর্যন্ত তাও কেমন মুর্শিদ থাকতে হবে, কেমন মুর্শিদ যার নাকি একটা মুস্তাহাবের খিলাফ না থাকে। যত সন্ন্যতের খিলাফ করবেনই না, মুস্তাহাবের খিলাফ করবেনই না। স্বয়ং মদিনা নবীজি দেখবেন এক সময় আপনার সামনে বসে রয়েছে। আল্লাহু আকবার। এখন তো বয়স হয়ে গেছে, কথাটা ভাঙ্গা কইলাম চিনি না, ভাঙতাম না কথাটা। তার কারণ এখানে অনেক ভালো কথা ভাইজান বলে গেল, কামাল ভাই এই ভাইজান ভালো কথা বললেন। এই কথার এর উপরে কথা আমার কোনো কথার দাম আছে? কথা এত ভারী কথা আমি কইতে পারি নাকি? কত সুন্দর কথা বলেন সাজিয়ে গুছিয়ে। আমি সাজিয়ে গুছিয়ে করতে পারি না। আমি বলছি মাবুদ সাজানো গোছানো, কিন্তু আপনি জানেন আমি যে পারি না সাজানো গোছনে। আমার কুতুব কইতে গেলে সাজানো গোছনে যে সাজিয়ে কথা কইতে, কার কথা? আল্লাহর কথা। যে নাকি গুছি না কয়ে পারে ওও কিন্তু আল্লাহর কথাই কইতেছে। আল্লাহ কয় ও কয়। কিন্তু যারা দুর্বল ছেলে বাবার আর সবল ছেলে, দুর্বল ছেলের দিকে কিন্তু বাবার কিন্তু খেয়াল থাকে বেশি। এরকম করে মাবুদ দয়া করে যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু আমরা বাইচা গেলাম। আর খেয়াল না থাকলে কিন্তু মাবুদ আমাদের কোনো উপায়ই নাই। আমার অনেক কথা এমন কথা চিনি। আল্লাহু আকবার। ভাইজান যাই আল্লাহ আপনি আমাদের সবের কবুল করে লইয়েন। আর আমার কুতুবের সাথে লাগা থাকার আপনার তৌফিক দান করে দিন। মৃত্যুর আগ পর্যন্ত আমরা আল্লাহর কুতুবরে আমরা দইরা রাখতে পারি। মৃত্যুর সময় আল্লাহর কুতুবরে না দেখা পর্যন্ত আপনি আমার মৃত্যু করেন না। আমার কুতুব মানিকগঞ্জ আল্লাহর কুতুব, দেখেন চরমনেশ্বর আল্লাহর কুতুব। আমার ডাক দেখল এই মানিকগঞ্জের মানুষ, আমি মানিকগঞ্জ গাছ লাগাইছি, ফল ধরবে, আপনি বরিশাল আইতে হইবে না, মানিকগঞ্জ যাও। যেদিন মানিকগঞ্জ যাও কইছে না, তাও মনে হয় দেশ কেবল স্বাধীন হয়েছে। কত বছর হয়? 54 বছর চিনি। আইসি সই কত ধরে টানছে আমার বরিশাল লিবার নাকি চিনি। আমি কই আমার বরিশাল নিবি তোরা আমারে না, বরিশাল আমার নিবি না? আমার নিতে হইলে আমার যিনি ছিলেন আল্লাহর কুতুব চিনি, উনি তো আল্লাহর কাছে চলে গেছেন। কিন্তু বরিশাল যে পেশাব কেবলা আছেন উনি ভালো, তার কোনো কিছু করতে চাই না। আলহামদুলিল্লাহ আল্লাহ জানি দরবার শুভে কিয়ামত টিকিয়ে জানি রাখেন। এটা আমরা দোয়া করি সবাই আল্লাহর কাছে, লাখো শুকরিয়া। তার কারণ হলো বাদ দেবো না, চলবো আপনি বাদ দেবেন। তো
আল্লাহর কুতুব কুতুবুল আক্তার। আমি আল্লাহর ওলি হলো আর কি, আল্লাহর ওলি একটা স্তর, কুতুব হলো আর একটা স্তর, আর কুতুবুল আক্তার হলো আর একটা স্তর। চিনি ওলি 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 যারা গুনার কাজ কম করে, লেখের কাজ বেশি করে, লেখের মধ্যে আবার পার্থক্য আছে, তার উপরে আরো কিছু করে। ওই না ও এটা না, হ্যাঁ ওই তো বুঝে দিতে হারো না। কয় ব্যারিস্টার সাহেব একজন তো আইসে, তো ওই আরবিতে কথা কয়, তখন হুজুর এত কয়ে পারে না। ওই ব্যারিস্টার সাহেব কোথায়, হ্যাঁ ওই তার ডাক দাও। আরবিতে কথা না কইলে আজকে আমার ইজ্জতই থাকবো না। কথা কইতেছে আল্লাহর কত চিনি, তুই দূরে না গেলে কথা বোঝা জানে বলি কয় চিনি। এই জন্য পীরের কাছে না গেলে মহাব্বত বাড়ে না, চিনি। দূরে থাই তো এদের মহাব্বত থাকে না, এই কাছে আনছেন শুনতেছেন, আর কাছে গেলে মহাব্বত বাড়ে, চিনি। তুই আল্লাহ আমার কুতুবুল আক্তার রহমতুল্লাহ অনেক কথা তুই যে কইছি বহুত রাত হয়েছে, আমার খিদা লাগছে, আমার খাইবার দেবো কেরা, সকালে তো ভাত নাই ঘরে, খামু কি শোনা। একবার এক ছেলে কান্তাছে মমি সিং, এই তবলিগ জামাত কইলেন না, ওনাগো একজন মানুষ। তো ওই পশ্চিমটা জেলখানার সামনে একটা করে পুকুর আছে, দেখেন অধিকাংশ। তো ওই পুকুরে বাতাস হয় আর মসজিদ আছে, তো ওখানে কান্তাছে, খুব অল্প বয়সী ছেলেটা, এত সুন্দর, ফিকিরে কান্দে। তা আমি কাছে গেলাম, কাছে যে শোনা তোমার কি হয়েছে, আর কয় না তুমি কও একটু কয় আমি তো সকালে আইছি বাড়ির থেকে, আমার মা কটা পান্তা ভাত দিছিল, তা আমার একটা ছোট বাচ্চা আছে, আমি যদি খাই তা আমার মায়ের বাচ্চাটার খাওয়াইতে পারবো না। তা আমি ভাত করে রেখে আইছি, আর ছেলের কথা মনে পড়ে, ফিকিরে কান্দে, আমার বিবি আমার তালাক দিয়ে চলে গেছে, তারা খাওয়ান দিতে পারি না। তো আমার যদি 100 টাকা দিত, এই করতাম, আমি একটা মুরগির বাচ্চা কিনতাম। ওই কয় তো মুরগির বাচ্চাটা পালতাম, কটারি বাচ্চা হইতো, আমি একটা ছাগল কিনতাম, ছাগল কয়টা বাচ্চা হইতো বেশি, একটা গরু কিনতাম, গরুটা বাচ্চা হইতো দোয়াইতাম, দুধ একটু বাজারে নিতাম, মারেনে খাইতাম, চিনি। 100 টাকা দিলে আমি করলে আপনি করেন কি, আমি তবলিগ জামাত করি। আমি জামাতের মানুষ আছেন আপনাকে করলে, হ্যাঁ বহুত আছে, তুই একটু কর না কে, জায়গা আর কইলাম না, আমি ওটুকে আর ওদিক গেলাম না। তো আমরা 100 টাকা ওর হাতে দিলাম, আস্তে করে দিলাম, কান্দে দিছে। আরে আমার ইতিহাস ওর কাছে পাইলাম, আমি ওর কাছে আমার ইতিহাস পাইলাম, তার কারণ আমার কুতুব আমার বাসায় গেছিল, আমার বাড়িতে আমার কিছু নাই, আর কিচ্ছু নাই। শুনে একটা দ্বীপের মধ্যে থাকি, দ্বীপ একটা বাড়ি ঘর নাই, খালি জঙ্গল বন, তার মধ্যে আমি থাকি। এই পোলাভান গুনে কোনো রকমভাবে খাওয়ান দাওয়ান নাই, কিছু নাই। তোরা ভালো আস, আমি কি দিন কইতাছি চিনি। তো ওই আমার কুতুব হয়ে আমার বাড়িতে গেছে, বাড়ি যে অনেক কথা আমি রাইখে গেলাম। আমার কুতুব দিয়ে কত খাওয়ান রয়ে গেছে, কত খাওয়ান। আমার পোলা ভানের নিজ হাত দিয়ে আমার কুতুব সবাই খাওয়াইলেন, খাওয়াইয়া কয়নি তুই আর তোর বিবি বয় তাও খাওয়াই নই। আব্বা যাই হোক, আমার কুতুব কলো জাসরুদ্দি 100 টাকা চাউল ভাত পাকাবি, আমি যাইতেছি তোকে বাড়িতে,
আর দেশিলার পাতা আছে না, দেশিলার পাতা ওগুলো সিদ্ধ দিবি, আমি ভর্তা বানিয়ে 100 তেল ভাত খামো আমি। ঠিক তাই হয়েছে। উনি ভর্তা বানিয়ে খাইলেন, জোহরে নামাজ পড়লাম আমি, এর মৌলভী মুক্তাদি আল্লাহর কুতুবুল ইমান সাহেব নামাজ পড়ে উনি এমূলক একটা কিছুতে দেখলো কুতুব, আমি তাকিয়ে নিছি, মোনাজাত করলেন, দোয়া করলেন, বাজানের খানাটা সামনে দিলাম, বাজান খানাটা ভর্তা বানিয়ে খানাটা খাইলেন। খানাটা খাওয়ার পর বাজান শুইলেন একটু, আমি বাজানে কি করতেছি, ওই বাতাস করতেছি। যাই হোক এখন আবার থুয়ে গেলাম কথা। তো আল্লাহ গরিব দেহে আচর দিয়ে যাই। আমি আব্বা একটা কথা আপনার কাছে আমার অনুরোধ, আচ্ছা আমি মুসাফা করুম কি দেয় আমার পীরের, আমি আমার ছোটো একটা কলসি আমার শাশুড়ি আমার বিবিরে দিছিল, ছোট্ট একটা কলসিটাই ঘরে আছে। ওই কলসিটা আবার আমি এক জায়গায় বন্দুক থুবের গেছিলাম, কলসিটা নাকি আমরা 100 চাল দেন, আমার পুরা ভান না খেয়ে নিচ্ছে, চালটা দিলে হতে কলসিটা আমার দিয়ে দিয়েন। উনি কয় আমার একবারে দেওয়ার লাগবো, বললাম যে 100 চাল ওনার একবারে কলসিটা উনি চায়। আমার খুব কষ্ট পেলাম, আমি ওনার কলসিও দিলাম না, চাইলেও আনলাম না। সেই কলসিটা আমার ঘরে আছে, সেই কলসিটাই আমার কুতুবরে মুসাফা করলাম। আল্লাহর কুতুব দেখে দেখল আসলে খুব সুন্দর কলসি আমি পাইছি, আমি জীবনে কার কাছে কমু না, তো আমি পাইছি তোরা দিয়ে গেলাম। তো পোলাভান ডাক দিলাম, পোলাভান সবাই আমার পোলাভানকে 10টা করে টাকা দিল। ও সময় 10টা টাকার দাম আছে। আমার বিবেরে দিল 20 টাকা। আমার বিবেরে জিজ্ঞাসা করলো 20 টাকা দিয়ে কী করবি? আব্বা আপনার মাথার একটা টুপি কিনে দেব। তো কয় টুপি তো আমার অনেক আছে, টুপি কিনিস না, একটা মুরগির বাচ্চা কিনিস। মুরগির বাচ্চা কতটি বাচ্চা হইব, বিক্রি করে একটা ছাগল কিনবি, ছাগল কতটি বাচ্চা হইব বেচা একটা মেয়া লোক গরু কিনবি। রাত্রি কুতুব কইছে না আবু হুরায়রা রাহমাতুল্লাহর মতন, যে ওনার মা ছিল, ওনার মায় দৌড়াইছিল মদিনার নবীজির কাছে, আবু হুরায়রা তোমার কি হয়েছে? ইয়ারও সাহাবী বলে আমার মা আসছে, কি জন্য আপনার কাছে আসি দিকে, তোমার মার জন্য দোয়া করলাম। দিছে না দৌড়, আবু হুরায়রা যাওয়ার আগে কিন্তু দোয়া আরো আগে গেছে। তো এই কথাটা হাজি সাহেব কইছিল দিনকে তার দোকানে। যাই হোক ওই ভাই এমন মুরগি হয় কতটি করে বাচ্চা, আর এমন ছাগল আনলাম 2.5 কেজি করে দুধ হয়, 2.5 কেজি দুধ হয় ছাগলের। বরকত বাজারে বিক্রি করি, তাই কিছু হয়, তাই কটা খুদ কিনি, ওই মুরগিরে খাওয়াই খুদ, তো নিঃশ্বা খুদ কিনি কম পয়সার, আমার তো পয়সা কম পয়সাতে খুদ কিনি, তাই এই না পোলাভানের কোনোভাবে একটু জাল দিয়ে ওরা খায়। তো ছাগল বিক্রি একটা মেয়ার লোক গরু কিন, সে একটা মেয়ার লোক গরু কিনলাম বিক্রি করে। ওই আজান দেয় না, তো মেয়ার লোক গরু টানছি, অনেক কথা থুয়ে নিছি, খালি দেরি হয়। তো তবে আবার কষ্ট হইতেছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইতুল মামুর সিদ্ধার্থার মুনতাহার
নাম হুংসা দেখসাক মুর্শিদের কাছে না যাওয়া পর্যন্ত। আর মুর্শিদকে কিন্তু মুর্শিদের ভিতরে ঢুকতে হবে, আর মুর্শিদ তোমার ভিতরে ঢুকে, বুঝছেন? তুমি ভেবে কি চাল মুর্শিদ তার শরীর কভার, পাখির পাখা থাকে উপরে, পাখির গোস্ত থাকে ভিতরে, কিন্তু পাখি যখন উড়াল দেয় গোস্ত নয় উড়াল দেয়। তো আল্লাহ দেখি আমার এই গাভীটা করতেছে কেমন করে কে কাছে যে দেখি সেই গাভী অল্প দিনের মধ্যে কোন সময় কি জানিও না বিশাল এক বাচ্চা, বিশাল এক বাচ্চা, কি লম্বা, কি লম্বা, হাত তো মোটা, অল্প সময়ের ভিতরে অনেক বড় হয়ে গেল। 10 বছরের আইসি তো মাসিক মাহফিল, কোহিনুর মেল, ইসলামপুর কোহিনুর মেল, নয়রাট। জিএম সাহেব উনি আমার খুব ভালোবাসে, ধনী মানুষ, আমি গরিব মানুষ। বললাম জিএম সাহেব আমি একটা গরু আসল কোরবানি নেন, দিলাম। কত দাম হয়েছে? আমার 8,000 টাকা। ওই 20 টাকার গরু 8,000 টাকা, 20 টাকা না চালান 8,000। আপনি নিয়ে দেন 400 টাকা দিয়ে দেবো আপনার নৌকা ভাড়া দিলাম। উনি 400 টাকা দিল আমার, টাকা দেয় না, আমার কুতুবের হাতে দিছি। কুতুব কি টাকা দেশ? আমি আব্বা গরুটা বিক্রি করছিলাম, 8,000 টাকা দিচ্ছে। তো কয় টাকা তো একটু কম কম দিছে আসরত দি। আমি আর কিছু কইলাম কে চিনি যা ই করগা টাকা অর্ডার দিয়ে। আমি তো তোকে বাড়িতে গেছিলাম, তোর মাথার উপরে কোনো ছায়া নাই, কটা টিন কিনোগা, টিন কিনা মাথার উপরে দেওগা। আর তুই ভাড়া থাস, আমি ভাড়া থাকি, আবার 400 টাকা ভাড়া থাকি। ওই জায়গাটা তুই কিনে গা, জায়গাটা আল্লাহ কিনাইলো বাজান, আবার উপরে ছায়াও দিল। এই জন্যে অনেক সময় কইতো পীর সিনা পীর ধর, পীর যদি হবে লইলে পীরের ডন কতকাল খাবে। অনেক অনেক কথা, অনেক কথা শোনা। পীরের কাছে যায় মানুষ, যে মদিনা নবীজির কাছে সাহাবারা কাঁদছিলেন, এরা হাবিবুল্লাহ আপনার আমরা দেখলাম, আপনি ইন্তেকালের পরে আপনার বাকি উম্মতের উপায় হবে কি? আল্লাহ রাসূল বললেন আমার সাহাবারা কাঁদো না, তোমরা আমার যা দেখলা আর যা পাইলা আমি আবান্তরে পরে পাচ্ছি যে আমার উম্মত ধরবে, তোমরা যা দেখছো আমার উম্মতেরও তাই দেখবো। মদিনার নবীজি কোথায় লুকাইছে? আল্লাহর কুতুবের সিনার ভিতরে, আল্লাহর কুতুবের সিনার ভিতরে আল্লাহর মদিনার নবীজি ঢুকে গেছে। দেখবা আর তার কথা শুনবা আর তার কথা মানবা। যা দেখে সাহাবারা তা দেখো তোমরা। তো ঠকেন নাই কেউ, পীরের কাছে মুরিদ দিয়ে ঠকেন নাই, খালি জিতাই গেছেন। ইহকাল পরকাল দুজাহানে বাদশা হয়ে গেছেন। এই সন্দেহ নাই, যে যাহা মনে তাহা বাবুজ্ঞা, তাহা কজ্ঞা। কিন্তু সত্য, সতর্ক বাদান। যেমন 100 মণ দুধ একটু সোনা দিলে দুধ নষ্ট হয়ে যায়। আমাকে এই মানুষ দুধ করাতে নষ্ট না হয়, আমরা যেন দুধই থাকতে পারি, বেশ কম না হয়। অনুরোধ করি, হ্যাঁ আমার অপরাধ গোপনে ঢুকে ঘরের ভিতরে ঢুকিয়া জুতার দিয়ে আমার পিটাইবেন, অপরাধ সংশোধন হবি, সংশোধন করে দিবেন। আমি অনেক খুশি হব, অনেক খুশি। সমালোচনা যাতে না করি, কারো সমালোচনা করবা, আমল নষ্ট করবা, জীবনে পীরে কাছে দৌড় পারবি রাফি পাইবি না, কিছু আসল জায়গায় পৌঁছাইতে পারবি না। সাবধান। ওই যে পাগল গাছাল দেখেন আমার গুণাগার গেছিলেন না, ও গাছে আর ওই যে কেড়ে ওই যে পাগল গাছাল যিনি
ওরা দেখছে হ্যাঁ তো থুতু ফালাইছে শরীরে, দেশের মানুষ, গ্রামের মানুষ, পোলাপান শরীরে থুতু ফালাইছে, সর্দি ফালিয়েছে, ফেক্কা কলিয়ারা সিদ্ধি রয়ে গেছে। কার কাছে কই নাই, কাঁদছি। আসলে স্টেল থাক আমার কইছে মানিগঞ্জ আইসি, কল ভিক্ষা করবার গেছে, আসলে ভিক্ষা করবার গেছে। কিনি এখন আর কয় না, এখন কয় না আল্লাহর কত দোয়ার বোর করতে আমার 2 বিঘা কোনো পলট নাই, সব 3 বিঘা 4 বিঘা পলট। ওরা গেছিল দেখছে চিনি। তাই উনি একটা কথা কইছে, উনিও কথা কইছে, উনিও কথা কইছে। এখন তার কথাও ঠিক, আপনার কথাও ঠিক চিনি। মনসুর হালের যে দিল, শুলে দিল, যে দিল তার দেওয়াটাও ঠিক, আর ওনারও নেওয়াটাও ঠিক। উনি যদি এই কাম না করতো কি যে হয়ে যাইতো, উনি শরিয়াত সঠিক লাগছে, শরিয়াতের দেশ চলবে, কথা ঠিক না ঠিক চিনি। তাই আমি কিন্তু আবার দেখেন না, আমাদের বাকির মানুষ না, আমি হলো নগরী গুরু, তোমার কাছে আইসি খালি ওয়াজই শুনলাম, জীবনে ওয়াজ দেখলাম না, ওয়াজ দেখার দরকার আমার একটু। আমি হলাম রুগী মানুষ, আপনি ডাক্তার, আমি কিসের রুগী? আমি কিসের রুগী? ওয়াজ দেখার রুগী, ওয়াজ দেখার রুগী হলাম আমি। আর আপনি ডাক্তার, আপনি পারেনি তো যে এই রুগীটা আমার সঠিক করতে হবে। সঠিক করতে গেলেই ওয়াজ কার তারে দেখাইতে হবে, তবে না। অনুরোধ করি আপনাদের পাও ধরে করি, আমি একটা দলিল, আমার দেখেন অনেক দুঃখের মানুষ, আমি অনেক কাঙ্গাল, অনেক আমার বাদ ভিক্ষা মিলে নাই। আমি কিন্তু আমার বাবার কিন্তু অনেক সম্পদ আছিল, অনেক সম্পদ, অনেক দেশের মধ্যে আমার বাবার সবচেয়ে ধনী আছিল। এমন ফকির হইলাম চোখের পলকে মানুষের সমালোচনা করে যে পীরের কাছে মুড়ি দেয়া ফকির হয়ে গেছে। আমার একজনে এই আঙ্গুল হয়েছে মুখের বুকল, বুঝাই পীরের দিশাত সব দিশাত পায়খানার বদনাও দিয়ে দিছে। আমি আলহামদুলিল্লাহ পায়খানার বদনাটা দিবার আল্লাহ দেওয়াইছেন, ওনার জবান দিয়ে বাইর হইলো, আমার বুকটা ভরে গেল। আল্লাহ আপনি এই কথাটা কবুল করে নিন চিনি। তাই যত কাঙ্গাল হবি সঠিক পথে থেকে, যত কাঙ্গাল হবি সঠিক পথে থেকে, কিন্তু কাঙ্গালের মালিক তোর দিকে রাজি খুশি সন্তুষ্ট হয়ে যাবে, ভয় নাই। কিন্তু ওই যে কবিতা কইছি একটা কথা, ওই যে বটি বানায় না, ওই যে বেটারা বটি কামার, ওখানে যে কতক্ষণের খাড়ি থাকেন, ওই যে কতক্ষণ খাড়ি থাকবেন, নোয়া পরে রয়েছে, ও টাইনে নিয়ে ওই যে ওটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে আবার টানতাছে, আগুন হিট দিচ্ছে, কাল হিট চিনি, আগুন হিট দিতে যে নোয়া না খেলে আগুন হয়েছে। আচ্ছা আগুন তো হইলে আমি পুল্লা পড়াইলে আবার নোয়ার উপরে ওরা নামাইয়া 2 জন হাতুড়ে পিটাই না, নোয়া কয় হ্যাঁ আমার অপরাধ কি? আল্লাহকে কথা কইস না, তোর একটাই অপরাধ, তোর ব্যবহার করেন তো একটা মানুষের হাতে তুলে দিব, একটা মানুষ হাতে তুলে দিব চিনি, বেজার হইস না। তো মানুষ এখনো কিছু পরীক্ষায় আসবে না, কিছু পরীক্ষা। এত বড় আল্লাহর পাক রব্বুল আলামিনের কুলে তুমি উঠপা যায়, এত হুদাই তো হতে পারে না, হুদাই পারে না চিনি। বাদশার ধনী মানুষের বাদশার মেয়ে একটা কলস নিয়ে এক পুকুরের ঘাটে গেছে, পানি উঠিয়ে কাহাই করে যাইতেছে। এক লুবি ব্যক্তি কয়, আল্লাহ যদি কলস হইতে পারতাম, এই সুন্দরী মহিলাটার কানকে উঠতে পারতাম। কলসে কমে আবত আমার জবানটা খুলে দেন, ওর সাথে একটু কথা কই। জবান অসুবিধা না, কয় মনোযোগ কলসি কয় একটু কথা কই ওর সাথে। আমি
হ্যাঁ লোভী ব্যক্তি কার কুল উঠছে আমি তা জানি না, কলসিতে কয় আমি জানি না, ও সুন্দরী না কি কালো না কুৎসিত আমি তো জানি না, আমার কিছু নাই। আমারে কি করছে, আমারে কি করছে, কোদাল দিয়ে কুবাইছে, কোদাল দিয়ে কুবাইয়া আবার কি করছে, পানি দিয়া পাড়াইছে, এমন পাড়াইছে আমি কাঁদছি কিন্তু পাড়া ছাড়ে নাই, তার কারণ উপযোগী হই নাই আমি। তারপরে আমারে মন্থন করছে, মন্থন করার পরে আমার কি করছে, একটা রূপ একটা আকার ধারণ করছে, আকার ধারণ করার পরে আমারে কি করছে, উপরে রং দিছে, রং দেওয়ার পরে রোদ্রের শুকায় তাপ দিছে, তাপ দেওয়ার পরে আবার আগুনের মধ্যে ঢুকাইছে, এমন ঢুকাইছে কোনো দিক দিয়ে কোনো বাতাসও ঢুকে না, এমন আগুনের মধ্যে ঢুকাইছে, এমন পুরাইছে, পুরানোর পরে আবার কয়েকদিন পর বাইর করছে, বাইর করার পরে এই বেটা বাজারে নিয়ে গেছে, আরও কয়েকটা মিলিয়া বাজারে নিচ্ছে, এই সুন্দরী মেয়েটার বাবাই যে টুকাইছে, আমি সঠিক আছি নাকি, ওই আমার পাশে আরও আসিল তাগো টুকাইছে, অগো বাদ দিয়ে আমায় আনছে, তার কারণ আমার টুকাই বলে আমি বলে সঠিক হয়েছি, সঠিক হওয়ার পরে ওর বাপে কিনে আনছে, কিনে আনার পরে এই মেয়েটা আমার কাঙ্কে নইছে, ও সুন্দরী না কি আমি জানি না। বাজান বাজান এত সহজ না, এত সোজা না রে, এত বাড়ি মাবুদের পাওয়ার কথা, আল্লাহ কি তা জানোস, আল্লাহ কি তা জানোস, আল্লাহ পাগল হয়েছিল কেরা, হয়তো বেল্লাল রাদিয়ানহার, আর কি হয়েছিল অস্করণী, হ্যাঁ পাগল হয়েছিল, যেমন পাগল হয়েছিল তেমন কিন্তু পাগলের পাগল বানাইছিল, পাগলের পাগল বানিয়া পাগলের ভিতরে আসল পাগল ঢুকে গেছিল, এতই নাকি তাই কান্দি। বর্তমান যে যুগ তার দেখি রাস্তাঘাটে চলছিল, বাড়ির ডাইনে বামে সামনে পিছনে গ্রামের মানুষ, গ্রামের মানুষ আয় আয়, কিন্তু আমার কাল কি আমার দায় ঠেকাইতে পারবি না। আমার ইচ্ছা ছিল যে মনে করে আশা ছিল যাবো মদিনায়, আমার ইচ্ছা যে আমার দেশবাসী আশেপাশে যা গ্রাম আছে মানুষ আছে সমস্ত মানুষকে আমি আল্লাহর কুতুবের সামনে হাজির করে দেই, মানুষ করে মানুষের কবরে যাই, আমার মনের আশা। আমার ঠেকাইতে না পারে জানি চিনি যে কবর আসরুদ্দি একটা শান্তির পথ পাইছিল, শান্তির পথে সন্ধান আমাকে দেয় নাই, এই জন্য আমি ঠেকে যাবো, তো শান্তির পথে সন্ধান দিয়ে গেলাম, আয় যা তোর সন্ধান কর, জীবন বলতে নামাজ পড়ছা জীবন বলে নমাজে তরে পড়ছে নি, তরে পড়ছে না, কইলেন না ও আমার হাবিব, আল্লাহ পাক ও আমার হাবিব, আমি আপনার একটা কথা কই, আমি আল্লাহ নামাজে দাঁড়াইলাম, আপনি আমার নামাজটা চেয়ে দেখেন, আপনি আমার নামাজটা চেয়ে দেখেন, চোখটা টিপ দিন না, চোখ টিপ দিন না চিনি। মোদির নবীজি আল্লাহ পাক রব্বুল নামাজ পড়লেন, মোদির নবী চেয়ে দেখলেন, যে পর্যন্ত তার ডাইনে বামে সালাম শেষ না হলো উনি এ পর্যন্ত তার দিকে নজরটা ফিরাইলেন না, দৌড়িয়ে রাখলেন। আল্লাহর নামাজটা দেখাইছিল কারা? মোদির নবীজি। মোদির নবীজির নামাজটা কে দেখছিল? সাহাবারা, হ্যাঁ সাহাবাদের নামাজটা কেরা দেখছিল? তাবিনীরা। এরকম করতে 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 আমার কুতুবজির নামাজ পড়ে, মোদিনের নবীজির নামাজই পড়ে। যতগুলি দেখবি খালি নামাজ দেইকা কিন্তু নামাজ দেইকা নয়াফি ওই দিয়া কিন্তু এই নামাজের সাথে যোগ কইরা নামাজ ঢুকাবি, দেখবি এই মানুষে সেই বিরাজে নামাজ এসে মওলা সাজে। নামাজ পড়ো না ই করো, ও বিরাট এক মৌলবী সাহেব হইছ তুমি, হ্যাঁ মস্ত একেবারে মাদ্রাসা পড়াইছাও, বিশাল একটা কিছু হয়েছ, দুঃখ লাগে, অনেক কষ্ট লাগে, অনেক দুঃখ অনেক কষ্ট। আলমোল্লা গোর দেখা আমার ভয় লাগে, কষ্ট লাগে। ওই আহারে আল্লাহ, এলাকা আপনি সঠিকভাবে কিন্তু আপনি পারেন নাকি? আপনি সব কিছু পারেন,
হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলছিল রে হাসান বলছে, রে হাসান আমি অজু করি, আমার অজুটা তুমি দেখো, আমার অজুটা তুমি দেখো। আল্লাহর কুতুবের অজু, কার অজু? হয়তো আলীর অজু করছিলেন, কার অজু? মদিনার নবীর দেহার অজু। আলীর কারা করছিল, ফলো করছিল যারা যারা, সবাই কিন্তু আল্লাহর অজুটাই কিন্তু তারা পাইছিল। আল্লাহ রাসূল কিন্তু কারে দেখছিল? আল্লাহ পাককে চিনি। এই যে আসছে সিলসিলা, কথা কইতে পারি না, যাই হোক, না করতে পারলো না করতে কখন লাগবো না, আল্লাহ পাক দয়া করে দান করে, কখন লাগে না, আল্লাহ পাক জানে, আল্লাহ জানে। আল্লাহ কইছে না বাজানে কিতাবে আছে না কথাটাই কি, যে স্বয়ং খোদা যার উপর শুধু রাসূল ভাবলি তুই কেমন করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। কেমন করে তো কথা হলে কি, যে শোনা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কি আমার প্রভু এখন কি করেন, আপনি প্রভু নামাজ পড়েন, কি করলেন? উত্তরে কি করলেন? বান্দায় পড়ে আল্লাহর নামাজ, আল্লাহ পড়লেন কার নামাজ? আল্লাহ পাক যে নামাজটা পড়লো, পৃথিবীর সমস্ত বান্দার নামাজ সেজদা দেয় কারে? আমার আল্লাহ কারে সেজদা দিল? হুত পাও না হাজলামি। আল্লাহু আকবার। চাই অনেক কথা কইছি, আল্লাহ আপনি দয়া করে আমার অনেক কথা, আরে অনেক কথা, অনেক কথা চিনি, মাপ চাই আপনার সবার কাছে, মাপ চাইয়া আপনাদের কাছে আমি মূল্যবান সময় নষ্ট করছি, কিছু মনে করেন না কেউ, কিন্তু আমি বড় এই কথা কইয়া যামু, আর আপনার কালকে আহুম আর চা খাওয়াইবেন আমার তাই না নিয়ে না, কক্ষণই পারতেন না, বাসের দাওয়াত দেখা হইবেন কক্ষণই পারতেন না। ওই লোভে কিন্তু আসরুদ্দি ঘুরে না, আল্লাহর রহমতে খাওয়ার আশায় ঘুরে না আসরুদ্দি। এত হুদাই নাকি রে? না, আমার কুতুব কি কইছে, বিনা দাওয়াতে কার বাড়িতে খাইও না, আবার এমনই হইব জোর করে খাইও, জোর করে কাইরে খাইও চিনি, বিনা দাওয়াতে খাইও না, আবার জোর করে খাইও চিনি। শোনা রে, তোদের কাছে আমার অনুরোধ থাকলো, মাপ চাইয়া সবার কাছ থেকে আমি মাপ চাইয়া, আমার যে মা ছিল মার দুয়ার বর করতে, ছোটো জন বাপ দিইনি, বাবা উনি এনতে গেলে সময় বললে, আমি খুব আউসের সন্তান ছিলাম, আমার বাবা কিন্তু অনেক বড় লোক মানুষ ছিল, বেচতে সব কিছু বেঁচে হালাইছিলাম, সব পথে জুল্লা নিয়ে ঘুরছি, আর মানুষ থুতু ফালাইছে, আর ভিক্ষা করে পীরে মানিঙ্গ পিসে মুড়ি দিয়ে করে আসলে ফকির হয়েছে, ভিক্ষা করতেছে। আর আমি কার ভিক্ষা করি তা কি জানোস? কার ভিক্ষা করি তুই জানোস? তা তো তুই জানোস না, তুই যদি জানতি তাহলে এই কথা তোর মুখ দিয়ে বাইর হতো না চিনি। আল্লাহ রহমত ইনশাল্লাহ। আমার কি শিখাবি? আমার কুতুব মানিমুঙ্গ শরীফ আল্লাহর কুতুব আসরের নামাজ পড়ে বাইরে আইছে, অনেক কথা, বাসায় ঢুকছে আবার বাইরে আইসে মতনই বেতের একটা এলা চেয়ারা ছিল, বেতের এলা চেয়ারটা বাজান দিচ্ছি, বাজান বসছে, এই দিকে বসতে পারতেন, আর দিকে বসতে পারতেন, ঠিক বরিশালের দিকে মুখটা দিয়ে তার বসলেন। তার গরুর দেশের দিকে তাকিয়া মুখটা নজরটা গরুর দুইখানা কদমের নিচে আটকে দিয়ে তার কথা কইতেছে। কি কইতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আকরাম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের ভাষণ দিছিল না? আপনার ভালো করে কইয়ে পারবেন আর কি, আমি ভালো করে কইয়ে পারি না। কি কইছিল? হে মুসলমান গোষ্ঠীরা, আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে যে আল্লাহর বাণী কোরআন শরীফ আমার কাছে আলামত রাখছে, এই আলামতি বাণী কি তোমাদের কাছে পৌঁছে দিতে পারছি? সবাই বলছিলেন ইয়া রাসূল হাবিবুল্লাহ, যেমনটু করে যা বলছেন তেমনটু করে আপনি আমাদের কাছে তাই বুঝাইয়া দিচ্ছেন। অনেক কথা আমার কুতুব কয়, আমার 3-4 জন মানুষ মাত্র, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে জ্ঞান দান করছিল, আমার কুতুব কয় তা কি আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে পারছি? আমার কুতুব কইতেছে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই আমার কুতুব কয়।
চিনি। আর ওরা কইলো যে হ্যাঁ আব্বা আপনি বুঝিয়ে দিতে পারছেন চিনি। আমি আবার কইনি কে বুঝিয়ে দিতে পারছেন, বুঝে তো দিছেনি আর কম কি আবার দুইটা পাও কুতুবের এখানে উঠিয়া বয়ে পাও দুইটা মেসেজ করতে চাই, কুতুব চেয়ারে তাকাইছে সিলসিলা করে চোখের পানি ছেড়ে দিছে। তো জেনে রাখো একটা মানুষ চিরস্থায়ী বেঁচে থাকে না, আমার তো মৃত্যু আছে, মৃত্যু হবে। তো তোমাদের একটা কথা কই, কি কথা, আমি যখন মৃত্যু হয়ে যাই আর কাল যদি মাসিক মাহফিল হয় তাকে কারে বসাইবেন এখানে? আছে মানুষ আছে, দেখাও, আসেনি, নাই, চিনি। তোমাদের একটা কথা কয়ে যাই, তোমার ভুলে যাইও না, ধরে রাখবার চেষ্টা করো। আমি যা কইছি তাই কইরো তোমরা। পীরের কথার মধ্যে তোমার কিছু না থাকতে পারো তাহলে কিন্তু পীর কিন্তু তোমার হবে না, চিনি। ফজলুল করিম আমার ভাই, চরমশাই আল্লাহ কুতুবের সন্তান, সে যদি আমার গুয়ের হাড়ি আমার মাথায় ডাইলাও দেয় আমার কিছু কর নাই, চিনি। হ্যাঁ চিনি। তে মঞ্জুর ইসলাম, মঞ্জুর ইসলাম আমি বিশ্বাস করুন না দেখাই, তা আল্লাহ পাক আবার দয়া করে আবার কোনটাতে কী করছে মাহবুদ ভালো জানেন, মাহবুদ যা করছেন আলহামদুলিল্লাহ, চিনি। হঠাৎ করে আমার কুতুব বলে যে মঞ্জুর ভিতরে আমি যাতায়াত করি, মঞ্জুর ভিতরে আমি যাতায়াত, চিনি। মঞ্জুর কোমরটা শক্ত করে ধরিয়ে নাই খো, চরমোনা পিসাব করে বারিস্টার সাপ শক্ত করে আমার কোমরটা ধরিয়ে রেখো, বানে জানি বাসে না নেয়। তোমরা মঞ্জুর কোমরটা শক্ত করে ধরিয়ে রেখো, ধরে রাখতে পারলে কিন্তু ওর ভিতরটা আমি যাতায়াত করি, মঞ্জুর ভিতরটা আমি যাতায়াত করি, আমি ওরে ধরে রাখবো মনে কর আমারই ধরে রাখলা, চিনি। কে কে ধরে রাখবেন হাত উঠাইছি, আমি ছুঁয়ে গেলাম, অক্ষয় থাকবে, অক্ষয়, অক্ষয় থাকবে। আল্লাহর কুতুব পবিত্র জবানের কথা সারা পৃথিবীর মানুষের বিরুদ্ধ হয় একটা পশমও ফেলাইতে পারতো না, জি। সেই যে সত্য সত্যই চির সত্য, দোয়া করবো সবসময় আল্লাহ আপনি দয়া করে এই জামানের মধ্যে একটা নিয়ামত রাখছেন, নিয়ামতটা আমার কাছ থেকে সরিয়ে নিয়েন না। দুই রাকাত করে শুকরিয়া নামাজ পড়িস, আলাদা করে নামাজ পড়িস, আর আল্লাহর কুতুব নিয়ে দোয়া করিস আল্লাহ জীবনে যদি কোনো কাজ পছন্দ করে থাকেন এই কাজগুলি আপনি লক্ষ 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 বিনিময় দিয়া বাড়িয়ে দিয়া আমার কুতুবের আমল আল্লাহ জমা করে দিয়েন। আছে তারপর ধরো কইলেন কথা যে আপনি বরিশালের কথা কইলেন, মানিকগঞ্জের কথা কইলেন, আমি তো ধরেন এই ছোটোকালে সেই জায়গায় চিনি। তারপর দিয়ে আমার কুতুব আমার বাড়িতেও গেছে, বর্তমান কুতুব আমার বাড়িতে অনেকবারই গেছে আল্লাহ রহমত, চিনি, অনেকবারই গেছে। আমি কইছি একটা কথাই কইছি যে কুতুব রে তুই তো আমার বাড়িতে আইস, কেমন বাইস জানি গরিব বাড়িতে, এই যেমন পোলামন কটা আপনি দুইখানে কদমের নিচে আমি আনামত থুয়ে দিলাম, আর আপনার কাছে আমি কিছুই চাই না, কিন্তু আপনার নামটা মনে রাখেন, আমার নামটাই মনে রাখেন, আর আপনার আমি কিছু চাই না। আমি আল্লাহ কুতুব পাও ধরে বাড়তে যায়, পাও ধরে কয়ে দিছি, কুতুব মনে রাখছে না রাখছে আমি বুঝার কুতুব বুঝে, চিনি। চাইয়া থাকলে বাইয়া পড়ে, মনে পড়লে তোমারও মনে পড়ে, খালি একজনের মনে না। যাই হোক অনেক কথা কিছু শোনা, আমার অনেক কথা অনেক কথা অনেক কথা অনেক এমন এমন কথা জীবনে শুনিনি নাকি, আল্লাহু আকবার, চিনি। কিন্তু আমি কিন্তু বাকির পাগল লোক নগদের পাগল, চিনি। কিন্তু আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দায় পড়লেন আল্লাহর নামাজ, আল্লাহ পড়লেন কার নামাজ, সমস্ত পৃথিবীর মানুষ নামাজ পড়ে আল্লাহর সেজদা দেয়, আল্লাহ দিল কারে সেজদা, গায়ে বাতাস লাগে না, বাজান কইতো হ্যাঁ যে বান্দার জন্যে আল্লাহ নামাজ পড়ছিল, বান্দার জন্যে ওই নামাজটাই আল্লাহর কুতুবের মুরিদের ভিতরে ঢুকছে,
আল্লাহ কুতুবের ভিত্তিতে এই নামাজটাই যদি হয়ে যায় একবার 1,00,000 বছর বন্দিগির হয়ে গেল আপনার চিনি। এই জন্য কি কইছে বন্দিগির হয়ে থাকাতে বন্দিগির মনের মানুষ কোথায় খোঁজ করি। যাই হোক শোনা অনেক রাত হয়েছে, আপনাদের কাছে আমি আপনি মূল্যবান সময় নষ্ট করছি আমি এই বিষয়ের উপরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কুতুব এখন একজন ব্যক্তি আল্লাহ রাখছে সারা পৃথিবীতে। আমার অনেক কথা ছিল একজন ব্যক্তি আল্লাহ পাক রাখছেন দয়া করে আমাদের জন্য একটা নিয়ামত, বরকত, রহমত। আল্লাহ আপনি দয়া করে নিয়ামতটা আমাদের সামনে উঠিয়ে নিয়েন না। চিনি দোয়া করবো সবসময়, দোয়া অন্যের জন্য দোয়া করবো, দোয়া তোমার জন্য ফিরে আসবো। চিনি দোয়াটা করা হলো আবার দোয়া ফিরে তোমার কাছেই দোয়ায় কাজ করব। তুমি হায়াত দিয়ে মানুষের সমস্ত মানুষের হায়াত তোমার কাছে ফিরে আসবো, এতে সন্দেহ নাই। এই যে আমি যতই মূর্খ থাকি, যতই যাই দেখেন না, যাই মনে তাই দেন না, আমার কথা হলো যে কি আমি কথা শুনতে রাজি না। কথা আমার ভিতরে ঢুকতে হবে, কথার মালিক হয়ে ঢুকতে হবে, তবে না কথা আমি বিশ্বাস করবো না, কথা আমি বিশ্বাসই করি না। কথা ঠিক কিনা ঠিক চিনি। জীবন বইরে খালি শুই না গেলাম, হ্যাঁ শুধু নাম শুনছি কানে, দেখলাম না চোখকে, এটা কথা আছে না। কিন্তু মাহবুব যেমন নাম শোনাইছিলেন কানে, তেমন কিন্তু আবার দেখাইতে হবে চোখকে, তবে না আপনি যে কি আর আমি কি, সেখানে আমার শান্তি আসবো, তার শান্তি আসবো না। আমি অস্থির হয়ে যাই, আমি অসুস্থ হয়ে যাই। আর তুমি যদি আসো তাহলে আমি কিন্তু সুস্থ হয়ে যাই। আস্তাগফিরুল্লাহ, মুনাজাত করে দেন, দোয়া করে দেন। মাফ সবার কাছে মাফ।